হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কর্পোরেট লয়ার। আমি আপনাদের হোস্ট ব্যারিস্টার জিয়াদ। আমরা লাস্ট ভিডিওতে কন্ট্রাক্ট ব্রিচের ক্ষেত্রে কী কী করণীয় তা আলাপ করেছিলাম এবং পার্টিকুলারলি একটি বিষয় নিয়ে আলাপ করেছিলাম যে কন্ট্রাক্ট ব্রিচ হলে ইনোসেন্ট পার্টি কন্ট্রাক্টটি টার্মিনেট করতে পারবে। সো আপনার ধরেন এখন আপনার কন্ট্রাক্ট ব্রিচ হয়েছে, আপনি কন্ট্রাক্ট টার্মিনেটও করে দিয়েছেন, বাট আপনার এই ব্রিচের জন্য আপনার কিছু ব্যবসায়িক লস হয়েছে। সো প্রশ্ন আসতে পারে আসলে এই লসগুলোকে আমি ক্লেম করতে পারবো কিনা। সো আইনি ভাষায় বা কন্ট্রাক্টের ভাষায় আমরা লস ক্লেম করাকে আমরা ইউজুয়ালি ড্যামেজেস বলে থাকি। সো আমরা নর্মালি কন্ট্রাক্ট আইন অনুযায়ী সেই সব লস ক্লেম করতে পারি অ্যাজ ড্যামেজেস, যে লসগুলো আসলে ব্রিচ হওয়ার পর থেকে ন্যাচারালি অ্যারাইজ করে, অথবা পার্টিরা যখন কন্ট্রাক্ট করেছিল, কন্ট্রাক্ট করার সময় তারা অনুমান করতে পেরেছিল যে আসলে এই ধরনের একটি লস হতে পারে যদি কখনো ব্রিচ হয়। সো ব্রিচের ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে ড্যামেজেসের, যে ইনোসেন্ট পার্টির উপর একটা অব্লিগেশন আছে আর ডিউটি আছে টু মিটিগেট অর মিনিমাইজ অর রিডিউস হিজ অর হার লস এক্সপোজার। সো একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি একজন ট্রেডার, আপনি একজন সাপ্লায়ারের কাছ থেকে কিছু গুডস কিনে আপনি আরেকজনের কাছে বিক্রি করবেন। সো আপনি যার থেকে গুডস কিনবেন সে আসলে ডেলিভারি দিতে আপনাকে দেরি করছে। সো এর কারণে যেটা হচ্ছে যে আপনি যাকে বিক্রি করতেন, যে বায়ারের কাছে, সো বায়ারের কাছে আপনি কমিটমেন্টটা ফেল করেছেন। তো আপনি যেটা করলেন আর কি, আপনি আসলে সাপ্লায়ারের জন্য বসে না থেকে, কারণ সাপ্লায়ারের দেরি হচ্ছে, আপনি বেসিক্যালি মার্কেট থেকে বা বাজার থেকে আপনি একটু বেশি দাম দিয়েই ওই সেম গুডসগুলো কিনে আনেন অন্য সোর্স থেকে, এনে আপনি আপনার বায়ারকে সাপ্লাই দিলেন। এই যে আপনি যে বসে না থেকে আপনি যে একটা অল্টারনেটিভ সোর্স থেকে আপনি পণ্যগুলো কিনে এনে বেশি দাম হলেও কিনে এনে যে আপনি সাপ্লাই দিলেন, এটি একটি এক্সাম্পল অফ ডিউটি টু মিটিগেট অর রিডিউস দ্য লস এক্সপোজার। সো ধরেন আপনার ড্যামেজেসের ক্ষেত্রে আপনি তো এই জিনিসটা কিনে আনলেন। সো সেই ক্ষেত্রে আপনি ন্যাচারালি আসলে আপনি যে বেশি দাম দিয়ে যে জিনিসটা কিনলেন, এই বেশি দামটি আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে রিকভার করতে পারবেন। এখন ধরুন আপনার তো আসলে একটু দেরি হয়ে গেছে আপনার বায়ারকে সাপ্লাই দিতে, তো সেই ক্ষেত্রে আপনার বায়ার আপনাকে একটা ফাইন করে বসলো। এখন এই ফাইনটা কি আপনি ক্লেম করতে পারবেন কিনা আপনার সাপ্লায়ারের কাছ থেকে? সো ধরুন যে আসলে ফাইনটি যে দিয়েছে, এই ফাইনটি আপনি তখনই ক্লেম করতে পারবেন যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি যখন আপনার সাপ্লায়ারের সাথে কন্ট্রাক্টে গিয়েছিলেন বা চুক্তিতে গিয়েছিলেন, আপনি তাকে জানিয়েছিলেন যে আপনি তার থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনি আরেকজনকে সাপ্লাই দিবেন, এবং এখানে একটি টাইম সেন্সিটিভিটি ব্যাপার আছে, এবং আপনাকে এই জিনিসটি, প্রোডাক্টটি একটি নির্দিষ্ট টাইমে ডেলিভার করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, কোনো রিটেন করসপন্ডেন্স কখনো লিখিত আকারে কখনো দিয়েছিলেন, ইমেল দিয়েছিলেন, চিঠি দিয়েছিলেন, এটা যদি কোনোভাবে এস্টাবলিশ করতে পারেন, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি এই ফাইনটাও ক্লেম করতে পারেন। সো ধন্যবাদ গ্রাহক আপনাদেরকে আমার সাথে থাকার জন্য এতক্ষণ। যদি আপনাদের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।